আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তো তোমাকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দিয়েছি, কথা বলার জন্য একটা জিহ্বা দিয়েছি। এই দুইটা ঠোঁট আর জিহ্বাটা আওড়ানোর সাথে সাথে তোমাদের মুখ থেকে কথা বের হয়ে আসে। তাহলে যে আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আমাদেরকে জবান দিলেন কথা বলার জন্য, তাহলে সেই জবানের একটা হক তো অবশ্যই আছে। মিথ্যা কথা বলার মাধ্যমে আমরা সেই হকটাকে নষ্ট করে দিই। কথা বল ঠিক কিনা? এক নম্বরের মিথ্যার কুফল হচ্ছে জবানের হক নষ্ট করা। দ্বিতীয় নম্বরের কুফল হচ্ছে মিথ্যা কথার মাধ্যমে আমরা মুনাফিক হয়ে যাওয়া। তার মানে মিথ্যা বলতে বলতে আমরা মুনাফিক হয়ে যাচ্ছি। আর মুনাফিকের তো ঈমান থাকার কথা না। যে ব্যক্তি অহরহ মিথ্যা কথা বলতে থাকে তার তো ঈমান থাকে না। ঈমান থাকবে কি করে? কারণ মুনাফিকের এক নম্বরের আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা বলে। মিথ্যা বলা ছাড়া সে কথাই বলতে পারে না। এরকম লোক আছে না? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চারিত্রিক গুণাবলী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বরের যে চারিত্রিক বৈশিষ্ট্য এখন আলোচনা করব সেটা হলো আল্লাহর নবী ছিলেন লজ্জাশীল। আয়েশা সিদ্দিকা বলেন একজন কুমারী নারীর মতো লজ্জাশীল ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কথা কিসের? আল্লাহর নবী এত লজ্জাশীল ছিলেন যে একজন কুমারী নারী যেরকম লজ্জাশীল ছিলেন সেই রকম লজ্জাশীল ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার লজ্জা নাই তার তো ঈমানই নাই। জোরে বলেন, যার লজ্জা নাই তার কি নাই? যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই। ইমাম বুখারীর দ্বিতীয় সংকলন আল আদাবুল মুফরাদ গ্রন্থের ভিতরে একটি সহিহ হাদিস এসেছে, লজ্জা আর ঈমান অঙ্গাঙ্গী ভাবে জড়িত। যদি লজ্জা না থাকে ঈমান থাকে না, আর ঈমান না থাকলেও লজ্জা থাকে না। ঈমান না থাকলে লজ্জা থাকে না, সেটার সব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে পশ্চিমা বিশ্ব। কথা বল ঠিক কিনা? ওদের তো ঈমান নাই, কিন্তু ওদের কি লজ্জা শরম হায়া বলতে কিছু আছে ওদের মধ্যে? ওদের মধ্যে লজ্জা শরম হায়া বলতে কিছু নাই। শরীরের মধ্যে তো নারীদের কোনো পোশাকই থাকে না। যে নারীদের পোশাক শরীরের মধ্যে কোনো, শরীরের উপরে কোনো পোশাক থাকে না, তাদের তো হায়া লজ্জা শরম বলতে কিছুই নাই। এজন্য রাসূল বলেছেন যার ঈমান নাই তার লজ্জা নাই, আর যার লজ্জা নাই তার ঈমানও নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই মানে হচ্ছে যে ব্যক্তির লজ্জা নাই সে ব্যক্তি ভুল করতে পারে, যে ব্যক্তির লজ্জা নাই সে ব্যক্তি অশ্লীল কাজে জড়িয়ে যেতে পারে, যে ব্যক্তির লজ্জা নাই সে গুনাহ করতেও লজ্জা পায় না, সে অশ্লীলতা করতেও লজ্জা পায় না। আর অশ্লীলতা করতে গিয়া, গুনার কাজ করতে গিয়া তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কথা কি বোঝা গেছে নাকি? যাদের ঈমান নাই তাদের কি নাই? লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই। আর যাদের লজ্জা নাই, লজ্জা না থাকার কারণে তারা বিভিন্ন গুনাহের কাজে জড়িত হয়ে যায়। আর বিভিন্ন গুনার কাজে জড়িত হয়ে গেলে তখন ঈমানও অনেক সময় চলে যায়। এজন্য লজ্জা আর ঈমান অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমরা লজ্জাশীল হব, আমরা লজ্জাহীন হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা ছিল কত বেশি। ছোট্টবেলায় এই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন পৃথিবীর মানুষের সামনে। আমাদের কিসের লজ্জা, কিসের হায়া? লজ্জা হায়া বলতে তো আমাদের কিছুই নাই। রাস্তায় সরাসরি দাঁড়িয়ে প্রসাব করা শুরু করি, এরকম যুবক আছে না নাই? এমন প্যান্ট টাইট ফিট প্যান্ট পরছে, ওই টাইট ফিট প্যান্ট নিয়ে বসে বসে পেশাব করা সম্ভব না, তাই তো চেন সামনে দিয়ে খুলে দাঁড়ায়া শুরু করে। আর আশেপাশের যত মানুষ আছে সব তার হকি স্টিকটা লক্ষ্য করতেছে। এরকম লোক আছে না না? এরকম লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই। রাস্তায় দাঁড়ায় পেশাব শুরু করে দেয়, এদের লজ্জা নাই। আর এই সমস্ত লোকের খোঁজ করলে দেখা যাবে, জাস্টিফাই করলে দেখা যাবে এদের ঈমানও নাই। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই তো আল্লাহ রাসূলের সেই লজ্জাশীলতা আমাদের জীবনে লালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। যাদের লজ্জা আছে তাদের ঈমানও আছে। লজ্জা যাদের আছে তারা কখনো অন্যায় কাজে জড়িত হতে পারে, লজ্জা যাদের আছে তারা কখনো অশ্লীল কাজে জড়ায় যেতে পারে। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বরের গুণাগুণ, চারিত্রিক গুণাবলী আল্লাহ রাসূলের, যেটা আমরা আমাদের জীবনে ধারণ করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরের চারিত্রিক গুণ যেটা রাসূলের ছিল সেটা হলো ধৈর্যশীল। আল্লাহ রাসূল এত ধৈর্যশীল ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন, যার ধৈর্যের কোনো উপমা পৃথিবীর কারো সাথে তুলনা হবে, যার ধৈর্যশীলতার দৃষ্টান্ত পৃথিবীর কারো সাথে তুলনা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা ধৈর্য ছিল। আল্লাহ রাসূল
রাসূলের জামানায় মসজিদ নববীতে সাহাবীরা বসা, একজন আরব, একজন গ্রাম্য বেদুইন মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। যারা পাহাড় অঞ্চলে থাকে, যাদের মধ্যে আদব কায়দা নাই, আদব কায়দা কোথা থেকে শিখবে? পাহাড় অঞ্চলে থাকে, মেষ চড়ায়, ছাগল চড়ায়, তারা আবার আদব কায়দা কোন জায়গা থেকে শিখবে? এরকম কোন আদব কায়দা না শেখা একজন আরব বেদুইন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে এক কোনায় গিয়ে তিনি যখন বসলেন, বসে সেখানে বসি পেশাবের কাজটা সেরে দিলেন। পেশাব করে মসজিদের ফ্লোরটা একেবারে যখন ভিজে ফেললেন, তখন সাহাবারা লক্ষ্য করতে লাগলেন। লক্ষ্য করে দেখলেন আরব বেদুইনটা মসজিদের মধ্যে পেশাব করে দিলেন। সকলের তো চক্ষু গরম, সকলের তো রক্ত চক্ষু হয়ে আরব বেদুইনের দিকে তাকাতে লাগলেন, বিভিন্ন ভাবে ধমক দিতে লাগলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তাকে জানানো হলো এই এই অবস্থা। তিনি মসজিদে নববীতে বসে পেশাব করে দিলেন। আল্লাহ রাসূল তাদেরকে থামিয়ে দিয়ে বললেন, লোকটা কোথায়? আমার কাছে আসতে বলো। যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল রাগান্বিত হলেন না, আল্লাহ রাসূল তার উপরে ক্ষোভ ঝাড়লেন না, আল্লাহ রাসূল তাকে শাসন করলেন না, বরং বিনয়ের সাথে ছোট্ট করে তাকে বললেন, তুমি জানোনি তুমি যেই জায়গায় পেশাব করেছো এটা কোন জায়গা? তিনি বললেন, এটা তো মুসলমানরা সেখানে নামাজ আদায় করে। বললেন, হ্যাঁ, এটা হচ্ছে মুসলমানদের নামাজের জায়গা, এটা হচ্ছে ইবাদতের জায়গা, এটা পেশাব করার জায়গা না। এটা নামাজের জায়গা, এটা পেশাব করার জায়গা না। পেশাব করার মতো আলাদা জায়গা আছে। তোমার যদি পেশাব করতে মন চায়, আলাদা জায়গায় গিয়ে তুমি পেশাব করবা, কিন্তু এটা নামাজের জায়গা। নামাজের জায়গাটাকে পবিত্র রাখতে হবে। যে কাজটা তুমি করছো তার সামনের দিকে করবা। এরকম সুন্দরভাবে যখন তাকে বুঝিয়ে দিলেন, এইরকম বিনয়ের সাথে যখন তাকে বুঝিয়ে দিলেন, তখন তিনি বললেন, আল্লাহ যিনি আমাকে বিনয়ের সাথে কোন রাগ না করে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে যিনি আমাকে শান্ত মেজাজে আমাকে বুঝিয়ে দিলেন, আল্লাহ তুমি তার উপরে রহম করো আর আমার উপরে তুমি রহম করো। আর যারা আমাকে পেশাব করতে বাধা দিল, পেশাব করার পরে আমাকে রাগারাগি করলো, আল্লাহ তুমি তাদের উপরে কল্যাণ নাজিল করো না, তাদেরকে তুমি কল্যাণ থেকে বঞ্চিত করো। রাসূল তখন বললেন, এমন দোয়া তুমি কেন করলা? এমন কিত্তানি দোয়া তুমি কেন করলা? আল্লাহ রহমত সকলের জন্য প্রশস্ত, বরং আমার উপরে তোমার উপরে আল্লাহর রহমতের বাড়ি ধারা যেমন অব্যাহত থাকার কথা, তাদের উপর আল্লাহ পাকের রহমতের বাড়ি ধারা অব্যাহত রাখার দোয়া করবা। দোয়ার ব্যাপারে কোন রকম কৃপণতা করা যাবে না। তিনি আরো খুশি হলেন। দ্বিতীয়বার যখন আল্লাহ রাসূলের কথা বললেন, তিনি খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মহান নবী, আপনি তো সত্য নবী। যারা আপনাকে মিথ্যাবাদী নবী বলে তাদের কথাটা মিথ্যা, তারা মিথ্যাবাদী, কিন্তু আপনি সত্যবাদী। তাই তো আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল বান্দা বানাও, আমাকে শুকরগুজার বান্দা বানাও, আমার চোখে আমাকে ছোট বানাও, মানুষের চোখে আমাকে বড় বানাও। বলেন তো দোয়াটা কি সুন্দর নাকি অসুন্দর? কত সুন্দর দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। নবীর সব সময়ের জন্য দোয়া, সেই বুখারীর বর্ণনা এটা। আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, কৃতজ্ঞ বান্দা বানান। অনেক মানুষ তো অকৃতজ্ঞ, কথা কোন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব প্রাণীর মধ্যে মানুষ হলো সব থেকে অকৃতজ্ঞ প্রাণী। মানুষ হচ্ছে সব থেকে অকৃতজ্ঞ প্রাণী। আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার নিঃশ্বাসের মতো, অক্সিজেনের মতো এত বড় সম্পদ দিয়া আল্লাহ সব সময় আপনাকে ভরিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? অক্সিজেন আপনি টাকা দিয়ে কিনে এতদিন, এত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন না। কত টাকা আপনার আছে, পৃথিবীতে যত বড় সম্পদশালী আছে তার টাকা এক সময় ফুরিয়ে যাবে। তারপর অক্সিজেন টাকা দিয়ে কিনে তার 80 বছর 100 বছর বেঁচে থাকা সম্ভব না। কিন্তু এত বড় সম্পদ দিয়া আল্লাহ আপনাকে ভরপুর করে রেখেছেন, তারপর আপনার কোনো কৃতজ্ঞতা
জোরে কোন আমাদের কোনো কৃতজ্ঞতা আছে? আমরা কৃতজ্ঞ বান্দা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হচ্ছে প্রাণীদের ভিতরে সবথেকে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো এত অকৃতজ্ঞ প্রাণী আর নাই। আর রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আমি অকৃতজ্ঞ হতে চাই না, আমি আপনার কৃতজ্ঞশীল বান্দা হতে চাই। আর নিজের চোখে আমি নিজেকে ছোট করে রাখতে চাই। আল্লাহ, আমার নিজের চোখে আমাকে ছোট বানাও, আর মানুষের চোখে আমাকে বড় বানাও। রাসূল নিজেকে সব সময় ছোট মনে করতেন, নিজেকে সব সময় গোলাম মনে করতেন। আর পৃথিবীর সব মানুষ তাকে রাসূল মনে করে, পৃথিবীর সব মানুষ তাকে সব থেকে বড় সম্মানিত ব্যক্তি মনে করে। ওই বিধর্মীর বাচ্চারা যখন কোন কিতাব লেখে, যখন কোন বই লেখে, এই পৃথিবীর সব থেকে 1 নম্বরের মানুষ হিসাবে যাকে সিলেক্ট করে, যার নামটা 1 নম্বরে লেখে বিধর্মীরাও, সেই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটা কিন্তু সর্বাগ্রে থাকে, তার নামটা কিন্তু 1 নম্বরে থাকে। বলুন তো এটা যিনি করেছেন তিনি কে? কেন? রাসূল নিজের চোখে নিজেকে ছোট মনে করতেন, আর সবসময় দোয়া করতেন, আল্লাহ মানুষের চোখে আমাকে বড় বানাও। আর মানুষের চোখে রাসূলকে আল্লাহ এত বড় বানালেন, কিয়ামতের আগ পর্যন্ত তার নামটা বড় জায়গায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা হলো 2 নম্বরের চারিত্রিক গুণাবলী রাসূলের, ধৈর্যশীল। আমাদেরও ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? ধৈর্য যার, রাজ্য তার। যার যত ধৈর্য বেশি, ওই যে একটা কথা আছে বাগধারায়, যে সয় সে রয়, যে সয় এরকম, যে সয় সে রয়, যে সইতে পারে না সে রইতে পারে না, সে থাকতে পারে না। এজন্য সব সময় বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে যে অবস্থায় আপনি থাকেন না কেন, সে অবস্থায় ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার লোক সকল, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দুঃখ দুর্দশায় পড়ে গেছো, ধৈর্য ধরো, নামাজ পড়ো, আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ। সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি তোমরা প্রার্থনা করতে পারো, আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলতার পরিচয় দিয়ে নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ ঘোষণা দেন, আই তো তোর লাগে আছে। আই কি তোর লাগে? তোমার চিন্তার কোনো কারণ নাই। ধৈর্যশীলতার সাথে থাকেন কে? আল্লাহ। তাহলে আমাদের ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? 3 নম্বরে হচ্ছে সত্যবাদিতা। আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী। আল্লাহ রাসূলের থেকে বড় সত্যবাদী পৃথিবীতে আর কেউ ছিল না। তিনি সত্যবাদী থাকার কারণে তার একটা নাম আরবের লোকেরাই দিয়েছেন, নামটা হলো আল আমিন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্ব সেরা বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্ব সেরা সত্যবাদী। তার থেকে বড় সত্যবাদী আর কেউ ছিল না। আল্লাহ রাসূলের জীবনে কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে একটা মিথ্যা কথাও তার মুখ থেকে বের হয় না। আর তার উম্মতেরা অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছে। ডেইলি যে কত শতবার মিথ্যা কথা বলি, আর কোনো শেষ নাই। কথা বলা ডেইলি যে কত শতবার মিথ্যা কথা বলি, এর কোনো শেষ। মিথ্যাবাদীদের 2টা কুফল আছে। কয়টা কুফল? মিথ্যার 2টা কুফল আছে। 1 নম্বরের কুফল হচ্ছে জবানের হক নষ্ট হওয়া। আপনার জবানটা যদি দিয়েছেন, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি তো তোমাকে কথা বলার জন্য 2টা ঠোঁট দিয়েছি, কথা বলার জন্য একটা জিহ্বা দিয়েছি। এই 2টা ঠোঁট আর জিহ্বাটা আওড়ানোর সাথে সাথে তোমাদের মুখ থেকে কথা বের হয়ে আসে। কিন্তু বাবার দিকে তাকায় দেখো, বাবা যতই ঠোঁট আওড়াক না কেন, বাবা যতই জিহ্বা না রাখ না কেন, বাবার জীবনে কিয়ামতের আগ পর্যন্ত তাদের মুখ থেকে কথা বের হওয়া সম্ভব না। তাহলে যে আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আমাদেরকে জবান দিলেন কথা বলার জন্য, তাহলে সেই জবানের একটা হক তো অবশ্যই আছে। মিথ্যা কথা বলার মাধ্যমে আমরা সেই হকটাকে নষ্ট করে দিই। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরের মিথ্যার কুফল হচ্ছে জবানের হক নষ্ট করা। 2 নম্বরের কুফল হচ্ছে মিথ্যা কথার মাধ্যমে আমরা মুনাফিক হয়ে যাওয়া। তার মানে
খালি মিথ্যা বলতে বলতে আমরা মুনাফিক হয়ে যাচ্ছি। আর মুনাফিকের তো ঈমান থাকার কথা না। যে ব্যক্তি অহরহ মিথ্যা কথা বলতে থাকে তার তো ঈমান থাকে না। ঈমান থাকবে কি করে? কারণ মুনাফিকের এক নম্বরের আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা বলে, মিথ্যা বলা ছাড়া সে কথাই বলতে পারে না। এরকম লোক আছে না? না। মিথ্যার দ্বিতীয় নম্বরের কুফল হচ্ছে মিথ্যার মাধ্যমে আমরা হয়ে যাচ্ছি মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি পৃথিবীর মুনাফিকদেরকে ঘোষণা করেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদের একেবারে শেষ পরিণতি হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নাম। মুনাফিকদের শেষ পরিণতি কি? জাহান্নাম। মুনাফিকরা জাহান্নামের উচ্চ স্তরে থাকবে না নিচু স্তরে থাকবে? কাফেররা তো জাহান্নামের উচ্চ স্তরে থাকবে, কিন্তু মুনাফিক নামাজ একেবারে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে নিচু দেশে। মানে কাফেরদের থেকেও মুনাফিকের শাস্তি হবে ভয়াবহ। মানে কাফেরের থেকেও মুনাফিক বালা না খারাপ? যেরকম কাফেরের থেকে মুনাফিক বালা নাকি খারাপ? কাফেরের থেকে মুনাফিকরা খারাপ। আল্লাহ পাক এই মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করুক। রাসূলের ধৈর্যশীল, লজ্জাশীলতা, ধৈর্যশীলতা এবং সত্যবাদিতা আমরা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি, আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলেন আমিন। তিনটা চারিত্রিক গুণাবলী আলোচনা করেছে। আগামী শুক্রবারে বাকি 7টা আল্লাহ রাসূলের চারিত্রিক গুণাবলী আলোচনা করব ইনশাআল্লাহ। যারা পরে আসছেন সুন্নাত এবং নফল নামাজ আদায় করেন।